এত সুন্দর টমেটো যদি বাড়িতে ফলানো যায় তবে কিন্তু মন্দ হয় না। ছাদ বাগানে কিভাবে আমি এই টমেটোর ফলন ঘটাই সেটাই আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। দেখুন, হাতে কিছু টমেটোর বীজ নিয়ে নিয়েছি। বাজার থেকে কিনে আনা টমেটোর বীজই আমি আজকে হাতে নিয়েছি। এবার খুব ছোট একটা 8 ইঞ্চি টব নিয়েছি, তাতে ঝুড়ো মাটি ভরে নিয়েছি। মাটিতে কিন্তু কোনো সার এখনো অবধি আমি ব্যবহার করিনি। ওপরে দেখুন কিছু মাটির দলা রয়েছে ছোট ছোট, সেগুলো আমি অপর হাত দিয়ে তুলে নিচ্ছি, কারণ বীজ খুব সেন্সিটিভ, তাই ওই দলা মাটিতে কিন্তু আমি বসাতে পারবো না। এবার আঙুল দিয়ে ছোট ছোট করে একটু গর্ত করে নিচ্ছি। বীজগুলো এবার সেই গর্তের ভেতর রেখে দিচ্ছি এবং ওই যে ছোট মাটির দলাগুলো তুলে নিয়েছিলাম সেগুলো হাত দিয়ে ভেঙে ভেঙে ঝুড়ো করে ওপরে ছড়িয়ে দিচ্ছি। এবার অল্প অল্প করে হাতে জল নিয়ে জল ওপরে ছিটিয়ে দিচ্ছি। বেশি জোরে দেব না, তাতে বীজগুলো কিন্তু মিসপ্লেসড হয়ে যেতে পারে। আপনারা চাইলে স্প্রে বটলে করেও জলটা দিতে পারেন, তাতে কিন্তু এর থেকেও ভালো হবে। বীজ পুঁতে দেওয়ার পর আমি টবটিকে ছায়া জায়গায় রেখেছিলাম, নইলে বীজ চারা বেরোতে অসুবিধা হয়। দেখুন 20 দিন পরের অবস্থা। বেশ কতগুলি চারা গাছ আমার বেরিয়েছিল, তার মধ্যে আমি সব থেকে যেটি স্ট্রং সেইটা আজকে নিয়ে নিয়েছি হাতে। আপনারা দেখতেই পাচ্ছেন, এটাকে আমি পুঁতে দেখাবো। গুলি চারা গাছ আমি একইভাবে আলাদা আলাদা পাত্রে বসিয়ে নিয়েছি। আর এখন যে গাছটি আমি পুঁততে চলেছি সেটি ওই 8 ইঞ্চি টব যেখানে আমি বীজ পুঁতেছিলাম তার মধ্যেই কিন্তু পুঁতে দিচ্ছি। 10 দিন বাদে আমি এই চারা গাছগুলি আরো বড় বড় পাত্রে ট্রান্সফার করেছি। আর দেখুন প্রচুর ফলন হয়েছে। আমি শুধুমাত্র গোবর সার ব্যবহার করেছি, কোনো রকম রাসায়নিক সার আমি দিই না। আর গাছগুলো খুব হালকা হয় তো, তাই টমেটোর ভারে কিন্তু পড়ে যেতে পারে বলে আমি দড়ি দিয়েও বেঁধে রেখেছি। এখন টমেটোতে পাকও ধরেছে, আর এর এক অনুভূতি আলাদা নিজের গাছ থেকে এত টমেটো।